আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা, ওই সিদরাতুল মুনতাহার কাছে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাইছেন কিনা জোরে বলেন। এখন যদি শাহবাগী মোড়ে নাস্তিকরা বলে, দুনিয়া থেকে তাকায়, বলেন ওই ৭ আসমানের উপর আসমান তারা দেখবে কিনা? দেখবে? তারা বলে আসমান নাই, তারা বলে জান্নাত নাই, তারা জান্নাত পাইব না। আমরা বলি জান্নাত আছে, জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। জান্নাত পাইছেন? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে জান্নাত। দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল। 1 নাম্বার, জান্নাত কোন দিকে? 1 নাম্বার, জান্নাত কোন দিকে? জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে। 3 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া শেষ। এখন জান্নাতে যাওয়ার একটা পদ্ধতি বলে দিলেই তো চলে, কি বলেন? সোজা হিসাব। এই জান্নাত পাওয়ার জন্যই তো আসছি, কি বলেন? ভাই একটু কথাবার্তা না বলে একটু মনোযোগ দিয়ে ওয়াজ শুনি। জান্নাতে যাইতে চাই না? কথাই কথা আসে, মাঝখানে জুমলায় মুতারাজা একটা, মানে জান্নাতে যে আমরা যাইতে চাই, মনটা কি চায় না? জান্নাতটা কেমন, জান্নাতটা কত বড়, এটা মন চায়নি কিনা বলেন? এটা জানতে মন চায়। এটা জানলে কি হবে? জান্নাত পাওয়ার প্রতি আগ্রহ জন্ম হবে, ইবাদত করতে মজা লাগে, কি বলেন মুরব্বীরা? জান্নাতটা কত বড় এটা বুঝতে হলে আমাদের 2টা ঘটনা শুনতে হবে। কয়টা ঘটনা? ঘটনা 2টা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে। শাইখুল হাদিস আল্লামা শাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ তাআলা এর তাকরীর সম্মিলিত কিতাব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে 2টা ঘটনা লিখছেন। ভাই আশপাশ থেকে আমরা আওয়াজ বন্ধ করি, আওয়াজ বন্ধ করি, একটু মনোযোগ সহকারে কথা শুনি। জান্নাত কত বড় আমরা জানতে মন চাই। আল্লামা শাব্বির আহমদ উসমানী দামাত বারকাতুহু আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা তাকরীর সম্মিলিত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে 2টা কথা বলেন, এই 2টা ঘটনা লেখেন। জান্নাত কত বড় শোনার আগে আমাদের এই ঘটনা 2টা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন কোনো এক কাজে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আসছেন 24 বার। কতবার? একদিনে কোনো একটা কাজে জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়বার আসছেন? 24 বার। বুখারী শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে কাশফুল বারী। ওই 1 নাম্বার প্রশ্ন কি সবাই বলেন, বুঝে থাকলে বলেন, জান্নাত কোন দিকে? 2 নাম্বার প্রশ্ন, জান্নাত কোথায়? 3 নাম্বার প্রশ্ন, যাবার পদ্ধতি কি? শুনতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কেন একটা জায়গায় যাওয়ার আগে যদি নাই জানি তো যাব কিভাবে? তাহলে আসুন প্রথম উত্তর, জান্নাত কোন দিকে? আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 38 নম্বর আয়াতের শুরুর অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে বানানোর পরে এবং আমাদের মা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানানোর পরে কোথায় থাকতে দিয়েছেন? জান্নাতে। কোথায় থাকতে দিয়েছেন? জান্নাতে। এরপর আল্লাহ বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা জান্নাত থেকে নেমে যাও। একটু প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা যখন কাউকে ঘর থেকে বের করে দেই
তখন কি আমরা বলি এই ঘর থেকে নেমে যা, না বলি ঘর থেকে বের হয়ে যা? কি বলি জোরে বলেন? না বলি ঘর থেকে নেমে যা, এ কথা বলি? কি বলি? ঘর থেকে বের হ। ছোট বাচ্চারা যখন গাছে উঠে তখন আমরা কি বলি? এই গাছ থেকে বের হয়ে যা, এটা বলি? না বলি গাছ থেকে নাম। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানানোর পরে জান্নাতে দিয়েছেন, তারপরে বলতেছেন তোমরা নাইমা যাও। এতটুকুন আলোচনা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা উত্তর দেন জান্নাতটা কোন দিকে? সবাই মনে বুঝেন নাই জান্নাতটা কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন তোমরা নেমে যাও। নেমে যাও কি নিচ থেকে উপরে উঠতে বলে নাকি উপর থেকে নিচে নামতে বলে? উপর থেকে নিচে নামতে তো বলে নেমে যাও। আলহামদুলিল্লাহ বলি সবাই। এই অল্প সময়ে আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? জান্নাত কোথায় আছে বলেন? জান্নাত কোন দিকে? উপরের দিকে। অল্প আলোচনায় আমরা এক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। জান্নাত কোথায় আছে? উপরে আছে। 2 নম্বর প্রশ্ন হলো জান্নাত কোথায়? জান্নাত কত দূর? তাহলে জান্নাত তো উপরে আছে। আমরা দিনের বেলায় যখন উপরে তাকাই তখন একটা সূর্য দেখতে পাই, দেখেন কি না? সূর্যটা কেমন দেখা যায়? একটা বাতের প্লেটের মতো। কিসের মতো দেখা যায়? একটা বাতের প্লেটের মতো। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর আয়তন 20 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীর আয়তন কত বর্গ কিলোমিটার? 20 কোটি বর্গ কিলোমিটার। বিজ্ঞানীরা বলেন এই পৃথিবী থেকে সূর্যটা 1 লক্ষ না 2 লক্ষ না 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত ছোট দেখি কেন? দূরে হওয়ার কারণে। মুরব্বী বাবারা কিসের কারণে? সূর্যটা পৃথিবীর আয়তন 20 কোটি বর্গ কিলোমিটার। এই 20 কোটি বর্গ কিলোমিটার দুনিয়া থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, কিন্তু আমরা দেখি একটা বাতের প্লেটের মতো। এর কারণ সূর্যটা অনেক দূরে। কত দূরে? বিজ্ঞানীরা আমাদেরকে ধারণা দেয় সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আমরা গেলাম। জান্নাত পাইলাম কিনা? জোরে বলেন। জান্নাত পাইছেন? জান্নাত কোথায়? জান্নাত তো উপরে। রাত্রের বেলায় যখন আমরা আসমানের দিকে তাকাই জোনাকি পোকার মতো ছোট ছোট বাতি দেখি কিনা বলেন? এগুলিকে আপনারা কি বলেন? এগুলি সূর্য থেকেও ছোট দেখা যায়, একটা জোনাকি পোকার মতো ছোট ছোট, ঠিক কিনা বে ঠিক? এগুলি কি আসলে ছোট? বিজ্ঞানীরা বলেন এগুলো পৃথিবী থেকে না, সূর্য থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় একটা তারকা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আমাদেরকে ধারণা দেয় পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকাটা আছে এই তারকাটা হলো পৃথিবী থেকে 25 লক্ষ কোটি মাইল দূরে অবস্থিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর বিজ্ঞানীরা আত্মসমর্পণ করে। এরপর আর তারা কিছু বলতে পারে না যে এক একটা নক্ষত্র কত বড় কত দূরে।
কিন্তু তাফসিরে রুহুল বায়ানে আমাদেরকে ধারণা দেয়, ও মুসলমান, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনি। এই যে আমার মাথার উপর লাইটটা দেখতেছেন, এই লাইটে আলো দেয়, আলোটা দেওয়ার সাথে সাথে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যায় কিনা বলেন? সাথে সাথে ছড়িয়ে যায়। এই যে আলোটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই আলোর গতি কতটুকুন, এটাও বিজ্ঞানীরা আমাদেরকে ধারণা দিছে, গতি তারা মেপেছে। তারা বলে এক জায়গা থেকে যে আরেক জায়গায় আলোটা যায়, এই জায়গায় টর্চ লাইটটি দিছেন তো সাথে সাথে ওই দূরে চলে যায়, ঠিক কিনা ভাই? ঠিক। এই যে আলোটা যে যায়, আলোর গতি কতটুকুন, কত দ্রুততার সাথে যায় ভাই? কথা না বলি বাচ্চারা ভাই। বিজ্ঞানীরা আমাদেরকে ধারণা দেয় আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল 282 কিলোমিটার যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে আলোর গতি কতটুকুন? 1,86,000 মাইল 86,282 কিলোমিটার গতি বেগে আলো যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে 1 সেকেন্ড আলোটা কোথায় চলে যায়? 1,86,282 কিলোমিটার দূরে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ানে বলেন, আল্লাহ তাআলা যখন দুনিয়াকে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তারকারাজি বানাইছেন যে আলো, যে তারকারাজিগুলো দুনিয়ার দিকে আলো ছেড়ে দিয়েছে, আর আলোগুলো দুনিয়ার দিকে দিয়ে আসছে। কিভাবে দিয়ে আসছে? 1 সেকেন্ড তো 1,86,282 কিলোমিটার, আরেক সেকেন্ড তো 1,86,282 কিলোমিটার বেগে, আরেক সেকেন্ড তো 1,86,282 কিলোমিটার বেগে আলো দুনিয়ার জমিনের দিকে দিয়ে আসছে। কখন থেকে? আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করছেন, ওই যে আলো দুনিয়ার দিকে দিয়ে আসছে, আজও আসতেছে, আজ পর্যন্ত দুনিয়ায় আলো এসে পৌঁছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ধারণা করেন এক একটা নক্ষত্র কত উপরে। এইগুলি যে এত ছোট দেখি, আসলে কি ছোট? এক একটা সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড়। ও মুসলমান, এরকম তারকারাজির পরে দুনিয়া থেকে তারকারাজি শেষ পর্যন্ত যে পরিমাণ মহাশূন্য খালি জায়গা, ঠিক এই পরিমাণ মহাশূন্য খালি জায়গা। তারপরে হলো প্রথম আসমান, তারপরে কি? প্রথম আসমানের তলা, তারপরে কি? প্রথম আসমানের তলা। এখন বলেন, জান্নাত পাইছেন? জান্নাত কোন দিকে? উপরে। এখন আমরা উপরে উঠতেছি, প্রথম আসমানের তলা পাইলাম। কি পাইলাম? আসমান পাইছেন কিনা? এখন বিজ্ঞানীরা বলে যে আসমান বলতে কিছু নাই। এরা কি কয়? আসমান বলতে কিছু নাই। এক বুড়ি তার একমাত্র সন্তানরে বিয়া করাইছে বুড়ির পছন্দে। একমাত্র পুতের বউ 1.5 হাত লম্বা। কয় হাত লম্বা? 1.5 হাতের বউয়ের হাতটা কতটুকু হইব? আধা হাত, 1 গিবা। বুড়িমা তরকারি রান্না করতেছে, যেই তরকারির মধ্যে জল দিবে দেখে পানি নাই, কলসের মধ্যে পানি নাই। আগে তো এরকম সামা ছিল না, টিউবওয়েল ছিল না, পুকুর পাড় থেকে নদীর ঘাট থেকে পানি নিয়ে আসতো। বুড়ি এইবার বৌমাকে ডাক দিয়ে বলে, বৌমা পানি নাই, তাড়াতাড়ি কলস নিয়ে যাও, 1 কলস পানি নিয়ে আসো। এবার বৌমা এসে কলস নিয়ে নদীর ঘাটে চলে গেল পানি নিয়ে আসার জন্য। কিন্তু বৌমা যে গেল আর আসে না। সেই 10 মিনিট 20 মিনিট
30 মিনিট হয়ে গেছে, বৌমা আসার দিক দিয়ে তরকারি পড়ে যায়। শাশুড়ি মা এবার বউকে ডাক দিয়ে বলে, বৌমা এই যে তুমি গেলে, কোথায় গেলে? পানি কেন নিয়ে আসো না? তরকারি তো পুড়ে গেল। বৌমা এবার ডাক দিয়ে বলে, আম্মা জান, এই যে বিবাহের সময় আপনি আমাকে একটা গলার চেন দিয়েছিলেন, চেনটা আম্মা কলসের ভিতরে পড়ে গেছে, পানি তো নিয়ে আসা যাবে না, পানি তো ময়লা হয়ে গেছে। শাশুড়ি মা ডাক দিয়ে বলে, বৌমা এটা কোনো কথা হইল? তুমি কি দেখছো কলসের ভিতরে কি হাতটা পড়েছে কিনা? বৌমা বলে, হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখছি, কলসের মুখ দিয়ে হাতটা পড়ে গেছে। শাশুড়ি বেটি এবার বলে, এবার হাতটা মুখ দিয়ে ঢুকাইয়া হাতটা তুলে নিলেই চলে। কলসের মুখ দিয়ে হাতটা ঢুকাও আর হাতটা উঠাই নিয়ে আসো, পানিগুলো ফেরাইয়া আবার নতুন পানি নিয়ে আসো। বৌমা এবার ডাক দেয়া বলে, ও শাশুড়ি মা, আপনি এখন যে কথাটা বলছেন, আধা ঘন্টা ধরে তো আমি এটাই করতেছি, আধা ঘন্টা ধরে তো আমি কলসের মুখ দিয়া আমার হারটা খুঁজতেছি। ও মা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কলসের তো তলা নাই। আসলে কি কলসের তলা নাই নাকি তার হাতটাই খাটো? বিজ্ঞানীরা বলে আসমান বলতে কিছু নাই। আসলে কি আসমান নাই নাকি তাদের থিওরি এখনো আসমান বের করার থিওরি বের হয় নাই? ঠিক কিনা বেঠে? আসমান আছে, আছে। আমরা জান্নাত পাইছি কিনা বলেন? মাত্র প্রথম আসমানের তলায় গেছি, জান্নাত পাইছেন কোনো? জান্নাত তো উপরে না, মাত্র কোথায় গেলাম? প্রথম আসমানের তলায়। তারপর প্রথম আসমানটা, দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত যে পরিমাণ ফাঁক, যে পরিমাণ শূন্য, এই পরিমাণ মোটা। তারপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, ঠিক ওই আসমানটা আবার এমন মোটা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা, আবার ওই আসমানটা সেই পরিমাণ মোটা। আবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছরের রাস্তা, আবার পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান সেই পরিমাণ 500 বছরের রাস্তা, আবার ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, ঠিক সেই পরিমাণ সপ্তম আসমানের উপর আবার দূরত্ব। সপ্তম আসমানের উপর হলো বাইতুল মামুর। সপ্তম আসমানের উপর কি? বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। বাইতুল মামুর থেকে যদি একটা কঙ্কর ফালানো হয় আর আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়, ঠিক সেটা বাইতুল্লাহর ছাদে এসে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুরের পাশে হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা, ওই সিদরাতুল মুনতাহার কাছে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাইছেন কিনা জোরে বলেন। এখন যদি শাহবাগী মোড়ে নাস্তিকরা বলে, দুনিয়া থেকে তাকায়, বলেন ওই 7 আসমানের উপর আসমান তারা দেখবে কিনা? দেখবে। তারা বলে আসমান নাই, তারা বলে জান্নাত নাই, তারা জান্নাত পাইব না। আমরা বলি জান্নাত আছে, জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। জান্নাত পাইছেন? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে জান্নাত। দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল। 1 নাম্বার, জান্নাত কোন দিকে? 1 নাম্বার, জান্নাত কোন দিকে? জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে।
3 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া শেষ। এখন জান্নাতে যাওয়ার একটা পদ্ধতি বলে দিলেই তো চলে, কি বলেন? সোজা হিসাব, এই জান্নাত পাওয়ার জন্যই তো আসছি, কি বলেন? ভাই একটু কথাবার্তা না বলে একটু মনোযোগ দিয়ে ওয়াজ শুনি। জান্নাতে যাইতে চাই না, কথাই কথা আসে, মাঝখানে জুমলায় মুআতারা যায় একটা, মানে জান্নাতে যে আমরা যাইতে চাই, মনটা কি চায় না? জান্নাতটা কেমন, জান্নাতটা কত বড়, এটা মন চায়নি কিনা বলেন? এটা জানতে মন চায়। এটা জানলে কি হবে? জান্নাত পাওয়ার প্রতি আগ্রহ জন্ম হবে, ইবাদত করতে মজা লাগে, কি বলেন মুরব্বীরা? জান্নাতটা কত বড় এটা বুঝতে হলে আমাদের 2টা ঘটনা শুনতে হবে। কয়টা ঘটনা? ঘটনা 2টা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে। শাইখুল হাদিস আল্লামা শাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ তাআলা এর তাকরীর সম্মিলিত কিতাব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে 2টা ঘটনা লিখছেন। ভাই আশপাশ থেকে আমরা আওয়াজ বন্ধ করি, আওয়াজ বন্ধ করি, একটু মনোযোগ সহকারে কথা শুনি। জান্নাত কত বড় আমরা জানতে মন চাই। আল্লামা শাব্বির আহমদ উসমানী দামাত বরকাতুহু আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা তাকরীর সম্মিলিত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে 2টা কথা বলেন, এই 2টা ঘটনা লেখেন। জান্নাত কত বড় শোনার আগে আমাদের এই ঘটনা 2টা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন কোনো এক কাজে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আসছেন 24 বার। কতবার? একদিনে কোনো একটা কাজে জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়বার আসছেন? 24 বার। বুখারী শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে কাশফুল বারী, ওই গ্রন্থে আছে যে জিবরাইল কোন নবীর পুরা জিন্দিগিতে আসছেন একবার, কারোর বেলায় আসছেন 10 বার, কারোর বেলায় আসছেন 15 বার, কারোর বেলায় আসছেন 20 বার, সর্বোচ্চ কোন নবীর কাছে জিবরাইল আমিন গেছেন তো 50 বার। কতবার? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দিগিতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন 24,000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন কোনো এক কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল একদিনে কয়বার আসে? জোরে বলেন 24 বার আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এই যে তুমি আসো আর যাও, এই যে আসো আর যাও, তোমার চলার গতি কতটুকু, তুমি কেমন দ্রুততার সাথে চলো, জিবরাইল আমাকে একটু বলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আল্লাহ তাআলার কি দ্রুততম মাখলুক এটা আমি আপনাকে কি করে বুঝাই। তবে একটা ঘটনা আমি আপনাকে বলি, এই ঘটনা শুনে আপনি একটু অনুমান করতে পারবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এই ভাই এই কথা বলেন না, যে যুবক ভাই বসায় দেন, একটু বসো, কিছু লোক নাই ভাই, একটু আপনি এখানে হই হুল্লা করলে এ ভাই আলোচনা ফালতু আলোচনা হইতেছে। এই যে মনোযোগ ভাই, একটু মনোযোগ দেই মুরব্বি। জি বিসমিল্লাহ বিসমিল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে যখন ইউসুফ আলাইহিস সালামের বায়ানা কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ এই ঘটনা তো তোমার মাধ্যমে আমি জেনেছি, বুঝে থাকলে বলেন কূপের মধ্যে নিক্ষেপ করবে না করে দিয়েছে? অলরেডি কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে।
একতলা বিল্ডিং থেকে একটা ইটের টুকরা যদি মাটির মধ্যে ফেলায় পড়তে 10 মিনিট লাগবে, 5 মিনিট তো অবশ্যই, 2 মিনিট, 1 মিনিট নাকি 1 মুহূর্ত? 1 মুহূর্তে পড়ে যাবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, আমি কোনো এক কাজে ছিলাম সিদরাতুল মুনতাহায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কোথায় মনে আছে কিনা আমাদের? কত উপরে চিন্তা করেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, আমি কোনো একটা কাজে ছিলাম সিদরাতুল মুনতাহায়, আর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, আমার বন্ধু যেন পানির মধ্যে না লাগে। আল্লাহ রাসূল, আমি সেই সিদরাতুল মুনতাহা থেকে এসে আমার একটা পাখা নিচে বেচাই ধরলাম, ইউসুফ আর পানির মধ্যে লাগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন দ্রুততম মাখলুক একটু অনুমান আমরা করতে পারছি। জিবরাইল কেমন দ্রুততার সাথে চলে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তুমি কেমন দ্রুততার সাথে চলো এটা তো বুঝলাম, জিবরাইল তুমি যে এই যে আমার কাছে আসো, তোমার নিজের আকৃতি নিয়ে আসো না। জিবরাইল বেশিরভাগ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন দাহিয়াতুল কালবি। কি নাম? এই মুসলমান, অনেক খেলোয়াড়ের নাম জানেন, অনেক নায়কের নাম জানে মুসলমানের বাচ্চারা, কিন্তু ইসলামের ইতিহাসের অনেক কিছু মুসলমান জানে না, কালিমা পর্যন্ত জানে না, ঠিক কিনা বেটি? এই জন্য কিছু নাম আমাদের মুখ দিয়ে জপতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অধিকাংশ সময় কোন সাহাবীর রূপ নিয়ে আসতেন? দাহিয়াতুল কালবি। দেখতে অনেক সুন্দর ছিলেন, সুশ্রী ছিলেন, আবার অনেক সময় অপরিচিত লোকের বেশও আসতেন। বেশিরভাগ দাহিয়াতুল কালবির রূপ নিয়ে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল এই যে তুমি আমার কাছে আসো, দুনিয়ার মধ্যে কখনো তোমাকে তোমার আকৃতি, আসল আকৃতি আমি দেখি নাই। ওরে জিবরাইল, আমি না তোকে তোমার আকৃতিতে একটু দেখতে চাই, তোমার আসল রূপ, তুমি কেমন বড়, তোমার বডিটা কত বড়, তোমার দেহটা কেমন, তোমার চেহারাটা কেমন, তোমার সশরীরে আমি তোমাকে একবার দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আবদার করলেন, আল্লাহ রাসূলের আবদার কি জিবরাইল না করতে পারেন কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আসমানের দিকে তাকান। কোথায় তাকান? আসমানের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকাইলেন। কিছুক্ষণ পর জিবরাইল আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ নিচে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে তাকাইলেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আসমানে তাকাইলেন কি দেখলেন? আল্লাহ রাসূল বলেন, আমি আসমানের দিকে যখন তাকাইছিলাম আসমান পরিষ্কার ছিল, দেখতেছিলাম, হঠাৎ অন্ধকার হয়ে গেল, আবার কিছুক্ষণ পরে পরিষ্কার হয়ে গেল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কালো অন্ধকার দেখেছেন এটা কোনো অন্ধকার নয়, আমার একটা পাখা দুনিয়ার আসমানের নিচে খুলে দিয়েছিলাম, একটা পাখা খুলে ধরার কারণে আসমান দেখা যায় না। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাসিয়ায় আছে, টিকায় আছে, লাহু সিত্তু মিয়াতি জানাহাতিন, লাহু সিত্তু মিয়াতি জানাহাতিন। জিবরাইলের এমন 10টা নয়, 100 নয়, 200 নয়, 600 ডানা আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা ডানা খুলে ধরলে যদি আসমান না দেখা যায়, এবার চিন্তা করেন এমন 600 ডানা, 600 ডানা, এক একটা ডানা যদি এমন বড় হয়, 600 ডানা কত বড়, আর এই 600 ডানা যেই শরীরে ফিট করছে এই শরীর কত বড়, আর এই শরীর যে আল্লাহ বানাইছে সে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার।
এইবার জিব্রাইল আমিন আলাইহিস সালামের কি পরিমাণ দ্রুততার সাথে চলে এটাও আমরা একটু অনুমান করলাম। জিব্রাইল আলাইহিস সালাম কেমন বড় এটা একটু অনুমান করছেন কিনা? অনুমান করলাম। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী রহিমাহুল্লাহ তাআলা, তিনার নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। তিনার একটা কিতাব আছে আল ইবকা, একটা কিতাবের নাম কি? আল ইবকা। ওই কিতাবে এই ঘটনা লেখেন, জিব্রাইল আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ জান্নাত তো আপনি বানাইছেন, এই জান্নাত তো আমাদেরকে দিবেন না। এটা আপনারা জানেন ফেরেশতাদের জান্নাত জাহান্নাম আছে। জান্নাত জাহান্নাম কাদের জন্য? শুধু মানুষ আর জিন। তাহলে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, জান্নাত তো আমাদেরকে দিবেন না, কিন্তু বনি আদমের জন্য জান্নাত বানাইছেন, আপনি যদি একটু অনুমতি দেন জান্নাতটা একটু ঘুরে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জিব্রাইল, তুমি জান্নাত ঘুরে শেষ করতে পারবে না। জিব্রাইল বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি একটু অনুমতি দেন জান্নাতটা একটু ঘুরে দেখতাম, জান্নাত তো আমাদেরকে দিবেন না। আল্লাহ বলেন, যাও জিব্রাইল যাও, একটু ঘুরে দেখে আসো। ও মুসলমান বান্দা, আল্লাহর গোলাম সকলে একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করেন। জিব্রাইল কত দ্রুততার সাথে চলে, তার বডিটা কত বড়, তার এই গতি নিয়ে, তার এই বডি নিয়ে এক পাশ থেকে উড়াল দিলেন। কতদিন উড়লেন? এক বর্ণনায় আছে 70 বছর, আরেক বর্ণনায় আছে 70,000 বছর। 70,000 বছর উড়ালতে উড়ালতে এক জায়গায় এসে বসে পড়লেন। এবার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার তো তখনই ইয়াকিন হয়ে গেছে যখন আপনি বলছেন আমি জান্নাত ঘুরে শেষ করতে পারবো না। আসলে তো আমি জান্নাত শেষ করতে পারবো না। ইয়া রাব্বুল আলামিন, তবে আমাকে শুধু এতটুকুন বলে দেন আমি কতটুকুন আসলাম আর কতটুকুন বাকি আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ জিব্রাইল, 70,000 বছর যে উড়াল পারছো, 70,000 বছর ধরে যে তুমি চলতেছ, এই পর্যন্ত জান্নাতের কোনো খুঁটি পাইছো কিনা? জিব্রাইল বলে, ইয়ার হ্যাঁ আল্লাহ, আল্লাহ, এই যে মাত্র কেবল 2টা খুঁটি পাইলাম। কয়টা খুঁটি পাইলাম? আল্লাহ বলেন, জিব্রাইল, 70,000 বছর পার হইয়া তুমি কেবল 2টা খুঁটি পার করছো। এমন ব্যবধানের সামনে আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন খুঁটি রয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, জান্নাত কত বড় জানতে পারলাম। ও মুসলমান, আমার প্রশ্ন ছিল জান্নাত কোন দিকে, জান্নাত কোথায়, জান্নাতে যাব কিভাবে? প্রশ্ন শেষ, উত্তর শেষ। অল্প সময় আমি কথা গুছিয়ে ফেলবো। এখন শুধু হুজুর জান্নাতে যাওয়ার পদ্ধতিটা বলে দেন। জান্নাতে তো আমরা সবাই যাইতে চাই কিনা, সবাই বলেন। সুতরাং জান্নাতে যাওয়ার একটা পদ্ধতি বলে দিলেই তো চলে। জান্নাতটা কোন দিকে? জুড়ে বলেন। জান্নাতটা উপরে, আমরা কোথায় আছি? নিচে। এখান থেকে আপনি ঢাকা গেলেন, এক জায়গায় গিয়ে দেখলেন 30 তলা একটা বিল্ডিং। বিল্ডিংয়ে নিচতলায় যাওয়ার পরে দেখলেন একদিক দিয়ে সিঁড়ি আর একদিক দিয়ে লিফট। এখন বুদ্ধিমান যে হবে সে বলেন সিঁড়িতে চড়বে না লিফটে চড়বে? কিসে চড়বে? লিফটে চড়বে। এখন জান্নাতে যাওয়ার 2টা রাস্তা আছে, একটা হলো সিঁড়ি দিয়া আর একটা হলো লিফটের রাস্তা। এখন আপনারা কোন রাস্তা দিয়ে যাইতে চান, সিঁড়ি দিয়া না লিফটে দিয়া? আমি জানি আপনারা সবাই লিফটের কথা বলবেন, এর জন্য আমিও লিফটের আয়াত তেলাওয়াত করছি। সুতরাং জান্নাতে একটা যাওয়ার পদ্ধতি বললেই চলে। যেহেতু কূপের আলোচনা গিয়েছে এই জন্য কূপ দিয়ে উদাহরণ দেই। কূপের মধ্যে যদি একটা মানুষ পড়ে যায়, তাকে উঠানোর জন্য 4টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার জিনিস হলো তার জন্য একটা রশি ফেলাইতে হবে। কি ফেলাইতে হবে? রশি ফেলাইতে হবে। 2 নাম্বার, রশিটা মজবুত হইতে হবে। 2 নাম্বার কাজ কি? রশিটা মজবুত হইতে হইব। 3 নাম্বার, রশিটা ধরতে হইব। কিন্তু কেউ যদি তেরা থাকে, ঘাড় তেরা, আজই না রশি ধরুম না, তাহলে কে উপর উঠতে পারবো? তো 3 নাম্বার কাজ কি? রশি ধরা। 4 নাম্বার কাজ
রশিটাকে টান দেওয়া। এই 4টা কাছে তো লাগে ভাই, নিচ থেকে উপরে উঠতে হলে। তাহলে আমরা নিচে আছি, জান্নাত কোথায়? উপরে। তো আল্লাহ যদি আমাদের জন্য একটা রশি ফেলায়, তাহলে আমরা রশি ধরলাম, আর আল্লাহ রশিটা টান দিলে তুই তো চলে। কি বলেন? তাহলে আসলে দেখি আসলে আল্লাহ আমাদের জন্য রশি ফালাইছে কিনা। আমি আপনাদের খুতবার মধ্যে শুরুতে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের শুরু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। রশি ধরার আগে রশি চিনতে হবে। কি বলেন? রশি চিনতে হবে। এক লোকে কোরআন শরীফ মিলল, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের শুরু অংশ পড়ল। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রশিকে ভালোভাবে ধরো। এখন ওই লোকটা মক্কা গিয়ে রশি খুঁজে রশি পায় না, মদিনায় গেছে রশি খুঁজে রশি পায় না, বিভিন্ন জায়গায় যায় রশি খুঁজে রশি পায় না। বাংলাদেশের ফরিদপুর জেলায় গিয়া দেখে রশি আর রশি, একটা রশি না কয়টা রশি? 8টা রশি। কয়টা রশি? 8টা রশি। আর মজবুত করে ধরছে। বলেন এই রশি কি সেই রশি? রশি চিনতে হইব, না চিনলে বিপদ। না চিনলে কি বিপদ? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আপনি কোরআনের যে কোনো তাফসির মেলেন, সব তাফসিরের মধ্যে এই আয়াতের তাফসিরে আছে বিহাবলিল্লাহ দ্বারা উদ্দেশ্য হাবলুল্লাহি আল কুরআন। আল্লাহ রশি দ্বারা উদ্দেশ্য কি? আল কুরআন। রশি দ্বারা উদ্দেশ্য কি? জোরে বলেন। কোরআন। এখন বলছে হুজুর কোরআন, আল্লাহ কাছে কোরআন ধরতো, এটা তখন ব্যাপার হলো বাইদ গা অজু মজু কইরা বালা কইরা কোরআন শরীফটা চাপায়া ধর্ম। ধরায় ধরায় তো বেশ কম আছে। কি বলেন? ধরায় ধরাও জানতে হইব। এই আল্লাহ রশি ফালাইছে কিনা বলেন। 2 নাম্বার শর্ত রশি মজবুত হইতে হইব। 3 নাম্বার রশি ধরতে হইব। 4 নাম্বার রশি টান দিতে হইব। রশি ফালানোর দায়িত্ব কার? জোরে বলেন। আল্লাহর দায়িত্ব। রশি মজবুত করার দায়িত্ব কার? আল্লাহ। রশি টান দেওয়ার দায়িত্ব কি? আল্লাহর। আল্লাহর কাজ কয়টা? আমাদের কাজ কয়টা? কি করা? রশিটা ধরা। সুতরাং শুধু ধরার ওয়াজ করে শেষ, ওয়াজ শেষ। আমরা খালি রশিটা ধরব। এই জন্য ধরাটা বুঝতে হইব। এইভাবে কোরআন পাঞ্জাটা ধরলে হইব? আল্লাহ মাফ করুক, ঢাকা শহরের গানের টিচার রাখে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা গান শুনে তাদের দিল ফিউজ হয়ে যায়। তার কোরআনের আয়াত তেলাওয়াত মজা লাগে না, ওয়াজ নসিহত মজা লাগে না, দিল ফিউজ হয়ে যায়, নামাজ মজা লাগে না। গান শিখা হারাম। তো ঢাকা শহরে একজন বাবা তার সন্তানের জন্য গানের টিচার রাখছে। সন্তানরা ছিল আমার মতো মাথা মোটা, মোটা সাটা, স্বাস্থ্য বেশি। আর যে শিক্ষক রাখছে, শিক্ষক ছিল হ্যাংলা পাতলা। তো তার আবার স্বপ্ন ছিল সে ব্র্যান্ডের শিল্পী হবে। ব্র্যান্ডের শিল্পীটা আমরা আবার সবাই বুঝবো না, এটা হলো শহরের আধুনিক, মানে চিল্লায় হা করে, এটাকে ব্র্যান্ডের শিল্পী বলে। এখন ওই শিল্পী রাখার পরে টিচার তাকে 6 মাস গান শিখাইছে। 6 মাস পরে একদিন শিক্ষক আসছে। শিক্ষকের মনটা খুব বেজার, চেহারাটা কালো হয়ে রয়েছে। ছাত্র বলে, উস্তাদজি আপনি এরকম দিল মরা কেন? আপনার চেহারাটা কালো কেন, মলিন কেন? বইল না, 6টা মাস যাবত তোমাকে এই গান শিখাইতেছি, দুঃখ কষ্ট হইল, আজ পর্যন্ত তুমি আমার সুরটাই ধরতে পারলা না। তো ছাত্র তো আমার মতো মাথা মোটা, তো সে চিন্তা করে করলামটা কি রে, উস্তাদ যদি তো চিন্তা করলো, উস্তাদ যদি দিল খারাপ করে, উস্তাদ যদি বদদোয়া দেয়, তাহলে তো আমার জীবন শেষ। কিছু করতে পারি না করতে পারি, উস্তাদের অন্তত মনটা তো খুশি করতে হইব। ছাত্র চিন্তা করে সুরটা কোথায় দিয়ে বের হয়, সুরটা কোথায় দেয়? চিন্তা করলে সুরটা তো গলা দিয়েই বের হয়। তো সে চিন্তা করলো, না এই সুযোগ হাতছাড়া করা যাইব না।
এই গিয়া উস্তাদের গলার মধ্যে চিন্তা ধরছে, এমন ধরা ধরছে। উস্তাদ তো চিকন আর ছাত্র তো মোটা টাটকা। উস্তাদ তো একদম শ্বাস বন্ধ হয়ে জিবা বাড়ে গেছে, আর বুঝাইতেছে বুঝেছে যে ধরা হয় নাই, আরো চাপে ধরতেছে। আপনি এই কথাটা আজকে 6 মাস পরে কেন বললেন? প্রথম দিন বললে তো আপনার ছোটটা ভালো করে ধরি। আর এমন ধরা ধরছে উস্তাদ এমনি শেষ। আসলে কি এই ধরা সেই ধরা নাকি বলেন? ধরায় ধরায় বেশ কম আছে কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলেন আল্লাহর রশিকে মজবুত করে ধরার জন্য বিহাবলিল্লাহ, হাবলুল কুরআন, আল্লাহ রশি ধরা উদ্দেশ্য কি? আল কুরআন। প্রতিটা জিনিস ধরতে নিম্নে কয়টা আঙ্গুল লাগে? এই যে আমি এটা ধরলাম, কয়টা আঙ্গুল লাগছে জোরে বলেন? কয়টা? একটা আঙ্গুল যদি না থাকে, একটা আঙ্গুল যদি না থাকে ধরাটা কি মজবুত হবে? একটা আঙ্গুল যদি না থাকে টান দিলে ছুটে দেবো না? আর 5টা আঙ্গুলে ধরছি, এখন টান দেন তার ছিঁড়ে দেব, হাত ছুটবো? তো একটা জিনিস ধরতে গেলে নিম্নে কয়টা আঙ্গুল লাগে? কোরআনের রশি ধরতে কয়টা আঙ্গুল লাগবে? 5টা রশি। কয়টা রশি? 1 নম্বর রশির নাম, এর 5টা আঙ্গুলের যা মস্ত করেন। 1 নম্বর রশির নাম হলো ঈমান। 1 নম্বর রশির নাম কি? 2 নম্বর রশির নাম হলো ইবাদত। 2 নম্বর রশিদের নাম ইবাদত। 3 নম্বর রশির নাম মুআমালাত। 3 নম্বর রশির নাম কি? 4 নম্বর রশির নাম মুআশারাত। 4 নম্বর রশির নাম 5 নম্বর রশির নাম আখলাক। 5 নম্বর রশির নাম কি? 1 নম্বর রশির নাম ঈমান, 2 নম্বর রশির নাম ইবাদত, 3 নম্বর রশির নাম মুআমালাত, 4 নম্বর রশির নাম মুআশারাত, 5 নম্বর রশির নাম আখলাক। 1 নম্বর রশি কি? ঈমান। এখন আমাদের জমানায় নামাজ পড়ে না, 1 ওয়াক্ত জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও যায় না। কথায় কথায় কয় মিথ্যা কথা, আর কয় হুজুর কয় হুজুর নামাজ পড়ি না, কি হয়েছে? আমার ঈমানটা কিন্তু জবর মজবুত আছে কিনা বলেন? এটা হলো আমাদের অবস্থা। গুনাহ করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, দিনের দাঁড় দাঁড়াই না, আর কি বলি? ঈমান খুব মজবুত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমরু, যে আমার পরে নবী হইতো, যদি আমার পরে নবী তো ওমর হইতো। জান্নাতের সুসংবাদ যাদেরকে দিবেন একাধিকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে ধইরা এরকম ভাবে দাঁড়াইছে। কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমরা 3 বন্ধু একভাবে একসাথে এইভাবে উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একাধিকবার জান্নাতের ঘোষণা দিচ্ছেন। ওমরের অবস্থা দেখবেন, সাহাবীদের জীবনী দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছে। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের লিস্টি দিয়ে গেছে। তো গিয়ে বলতেছে দেখেন আমার লিস্টিটা কি মুনাফিকের মধ্যে আছে কিনা। তাদের ঈমান নিয়ে সন্দিহান ছিল। আর আমরা নামাজ পড়ি না, আর আমরা ঈমান নিয়ে মজবুত। ইবাদত তো আমাদের কত সমস্যা। আমরা নামাজ পড়ি, এটা কি বলেন? ইবাদত। রোজা করি ইবাদত, হজ করি ইবাদত, যাকাত দেই ইবাদত, কোরআন তেলাওয়াত করি ইবাদত, সব আমাদের 2 আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ। তারপরে এগুলোর মধ্যে কত সমস্যা। আর মুআমালাত লেনদেনের অবস্থা তো খুবই খারাপ। নামাজ পড়া দোকানে গিয়ে টাটকা মিশা হয়, 1 নম্বরকে 2 নম্বর করে, 2 নম্বর 1 নম্বর করে বিক্রি করে, ঠিক কিনা বেঠিক? মুআশারাত তো আমাদের নাই। বাবা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে, সন্তান তার বাবার সাথে কেমন আচরণ করবে, স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, স্ত্রী তার স্বামীর সাথে কেমন আচরণ করবে, এগুলি আজকে আমাদের সমাজে নাই, ঠিক কিনা বেঠিক? সম্মানিত হাজিরিন, 5 নম্বর আখলাক। আখলাকের অবস্থা কি বলবো। বর্তমান ইন্টারনেট আর ফেসবুকে আমাদের যুবক সমাজ শেষ, ঠিক কিনা বেঠিক? সুতরাং এখন আমাদের আঙ্গুলগুলো মজবুত করা। আমরা যা করি 2টা আঙ্গুল নিয়ে সীমাবদ্ধ আছি, বাকি 3টা আঙ্গুল তো নাই। এজন্য সম্মানিত হাজিরিন, এই সমস্ত বিষয়ে আমাদের বুজুর্গরা কথা বলবেন। লম্বা বিষয়ে এই বিষয় নিয়ে আলোচনা করলে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা যখন এই 5টা আঙ্গুলকে মজবুত করব, আমি যে সূরা বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তোমরা নিচে নেমে যাও, আমি হেদায়েত নামক রশি তোমাদের জন্য ফালামু,
আর তোমরা যদি রশিকে মজবুত করে ধরো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা যদি 5টা আঙ্গুলকে মজবুত করে জান্নাতের রশি ধরতে পারি, আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত কথার উপর আলোচনা করার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।